ফেরাউনের হাত থেকে কিভাবে মহান আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। ফেরাউন তখন বনী ইসরায়েলের সমস্ত পুত্র সন্তানদেরকে হত্যা করছিল। ঠিক তখনই জন্মগ্রহণ করলেন মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের মা তখন খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। বুঝে উঠতে পারছিলেন না কিভাবে শিশু মূসাকে রক্ষা করবেন। যখনই এই ভীত দ্বিধাগ্রস্ত অবস্থার সম্মুখীন, ঠিক তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো আশার আলো। আল্লাহ তাআলা সুকৌশলে মূসা আলাইহিস সালামকে ফিরাউন থেকে রক্ষা করলেন তারই মাধ্যমে। মূসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, আমি মূসা জননীকে আদেশ পাঠালাম যে তাকে স্তন্য দান করতে থাকো। অতঃপর যখন তুমি তার সম্পর্কে বিপদের আশঙ্কা করো, তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না, দুঃখও করো না। আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে পয়গম্বরগণের একজন করব। অতঃপর ফিরাউন পরিবার মূসা আলাইহিস সালামকে কুড়িয়ে নিল, যাতে তিনি তাদের শত্রু ও দুঃখের কারণ হয়ে যান। নিশ্চয়ই ফিরাউন, হামান ও তাদের সৈন্যবাহিনী অপরাধী ছিল। ফিরাউনের স্ত্রী বলল, এ শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোনো খবর ছিল না। সকালে মূসা আলাইহিস সালামের জননীর অন্তর অস্থির হয়ে পড়ল। যদি আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিতাম, তবে সে মূসাজনিত অস্থিরতা প্রকাশ করেই দিতেন। দৃঢ় করলাম যাতে তিনি থাকেন বিশ্বাসীগণের মধ্যে। তিনি মূসা আলাইহিস সালামের ভগিনীকে বললেন, তার পেছন পেছন যাও। সে তাদের অজ্ঞাতসারে অপরিচিতা হয়ে তাকে দেখতে যেতে লাগল। পূর্ব থেকেই আমি ধাত্রীদেরকে মূসা থেকে বিরত রেখেছিলাম। মূসার ভগিনী বলল, আমি তোমাদেরকে এমন এক পরিবারের কথা বলবো কি, যারা তোমাদের জন্য একে লালন পালন করবে এবং তারা হবে তার হিতাকাঙ্ক্ষী। অতঃপর আমি তাকে জননীর কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু জুড়ায় এবং তিনি দুঃখ না করেন, এবং যাতে তিনি জানেন যে আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু অনেক মানুষ তা জানে না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কৌশলে তার মায়ের কাছেই ফিরিয়ে দিলেন এবং তাকে রক্ষা করলেন তারই শত্রু দ্বারা। আপনাকে হয়তো বিপদ, দুঃখ, কষ্ট চারপাশ থেকে ঘিরে ধরেছে, উত্তোলনের পথ পাচ্ছেন না, হতাশ হয়ে গেছেন, আত্মহত্যার পরিকল্পনা করছেন। ওয়াল্লাহি আমার ভাই ও বোন, আত্মহত্যা কোনো সমাধান নয়, বরং আল্লাহর ওপর ভরসাটাই সমাধান। আল্লাহ তাআলা সর্ববিষয়ের ওপর শক্তিমান। তিনি আপনাকে হয়তো কোনো কৌশলে সেই মূসা আলাইহিস সালামের মতো রক্ষা করবেন, বিপদ থেকে নিষ্কৃতির পথ দেখিয়ে দিবেন। শুধু প্রয়োজন তাওয়াক্কুল আর ধৈর্য।